আমার যদি 1 ঘন্টার লেগে থানার বারান্দায় যাইতে হয়, আমি ওরে 1 বছর হাসপাতালের ফ্লোরে রাখবো। আপনার জন কইলাম আমি যে হোটেল রুমটা কিনে আলামু, তোর আপনার বুঝা দরকার ছিল না যে আমি কে? আমি জনি সরকার, আমার নামটা চাই না রে, ঠিক আছে? আমি একটা ব্রেকআপের লোড সামলাইতে না পেরে তো দেখলাম পুরা মুখের মধ্যে পিম্পল দিয়ে ভরাই ফেলছো। আরে না মারুফ ভাই, কি বলেন, কি এর লোড মোড ভাই, আমি ফুল চিল আছি। ব্রেকআপ হতে তো আমি আরো খুশি। ব্রেকআপ হলে আরেকজন আসার চান্স থাকে। দেখুন, আমি ছেলে হিসেবে খুবই খারাপ, হালকা চরিত্রহীন বলতে পারেন। তাই আমার পিছন পিছন ঘুরবেন না, আমার প্রেমে পড়বেন না। আমার কিন্তু আপনার কথা বিশ্বাস হচ্ছে না, একদমই না। কি মহাযন্ত্র! আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি টিকটক, ইনস্টাগ্রাম সব পুরো সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দেওয়া বাংলা নাটকের সেরা 10 জন সিগমা অ্যাক্টর। তোর জন্য আমি রাস্তাঘাটে বেরোতে পারি না, চায়ের দোকানে যেতে পারি না, কারোর সাথে মিশতে পারি না। সবাই আমারে বলে আপনার ছেলে কি দিন দিন রংবাজ হয়ে যাচ্ছে নাকি? কই আমার তো কেউ কিছু কয় না, আমারও দেখলো তো সালাম দিতে দিতে মুখ দিয়ে ফেনা বাইর করে আলায়। ফকিরনি পকেটে ঢুকা 4000 তো আমি 8000 দিতেছি। 16,000, 32,000, 64,000, 1 লাখ, 2 লাখ, 2 লাখ 10, 5 লাখ, 10 লাখ 10, 20 লাখ, 20 লাখ 20, 1 কোটি। যাদের ডায়লগ ডেলিভারি এতটাই নিখুঁত ও পাওয়ারফুল যে ডায়লগগুলো শোনার পর আপনার রক্ত গরম হয়ে যাবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। দিস না আজম, আমি তোর মতো 2-3টা টিকটিকি লয়া ঘুরি না, টগর একাই 100। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটাও না। সুতরাং গাইস, আপনি যদি বাংলা নাটকের সেরা 10 জন সিগমা অ্যাক্টরদের দেখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। কেননা লাস্টে আমরা এমন সিগমা ডায়লগগুলো রেখেছি যা আপনার কল্পনার বাইরে। তাহলে চলুন ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমি এখন আমার বাপা বাড়ি যাবো। এর আগেও 3.5 বার গেছস, 3.5 বারে ফেরত আসছিস। 3.5 বার মানে কোন অঙ্ক গুণা তুমি আমারে? 3 বার তোর বাপের বাড়ি পর্যন্ত গেছিলি, আর একবার অর্ধেক রাস্তা গিয়ে ফেরত আইছস, অঙ্ক শেষ, বুঝছস? তো আমাদের লিস্টে শুরুতেই রয়েছে বাংলা নাটকের খুবই পপুলার এক জুনিয়র অভিনেতা নির্জন নাহলের অ্যাটিটিউড অ্যান্ড সিগমা ডায়লগগুলি। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। নির্জন নাহলের ডায়লগে থাকে এমন এক ধরনের আবেগ, তা বলে বোঝানো যাবে না। তার ডায়লগগুলো সবার থেকে একটু আলাদা হয়। ও ম্যাডাম, তোমার কি মনে হয় কি করি আমি? প্রফেশন কি আমার? গ্যাংস্টার। গ্যাংস্টার, এক্স্যাক্টলি। এছাড়া নির্জন নাহলের অ্যাটিটিউড, ডায়লগ অ্যান্ড সিগমা এক্সপ্রেশন যা সবার থেকে একটু আলাদা করে তুলেছে। তো আপনার কাছে নির্জন নাহলের ডায়লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। গুরু, এই আওয়াজ নিচ্ছে পটল, পটলা এটা রাখ, নাইলে পটল তুললে তোর খরচায় খুঁজা পাবি না কাক। তো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলা নাটকের ভার্সাটাইন অভিনেতা নিলয় আলমগীরের রাতারাতি টিকটকে ঝড় তুলে দেওয়া কিছু অ্যাটিটিউড অ্যান্ড সিগমা ডায়লগ। আমার চিনস তুই? আমার দাদা ছিল জমিদার, তার দাদা ছিল আরো বড় জমিদার, আমরা বেটা বংশগত জমিদার। আমার পোলাপেন যাইবো পৃথিবীতে, তার আমি জমিদার হইব। আর তুই আমার কচ ঘর মুছতে, তারপর তুই আমার খাওয়ান দিবি। চা সামনে থেকে চল। নিলয় আলমগীর মূলত পারিবারিক এবং শিক্ষামূলক নাটক করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। আমার সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে, আর তুই আছো 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়।
তো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা মার্জুক রাসেল ওরফে পাশা ভাইয়ের রাতারাতি ভাইরাল হওয়া কিছু অ্যাটিটিউড ডায়লগ। আমার গায়ে যদি একটা ফুলের টোক্কাও লাগে তখন সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাশিমপুর যাবো। পাশা ভাইয়ের ডায়লগে থাকে এমন এক ধরনের আবেগ যা মনকে নাড়িয়ে দেয়। তার ডায়লগগুলো একদম বাস্তব জীবনের সাথে মিলে যায়। আপনারা কে কে পাশা ভাইয়ের ডায়লগগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার নাম পাশা, আমারে কেনা ছাড়া করবেন, সব বাড়ির নাম্বার গুলো লয় ফোন করে দিতেছি, চান্দা বাড়াই দিব। পাশা ভাই যেমন অ্যাটিটিউড অ্যান্ড সিগমা ডায়লগেও সেরা, ঠিক একইভাবে তিনি ইমোশনাল ডায়লগেও সেরা। ছিল আম্মা, একটা কথায় বিশ্বাস রাখো, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলা নাটকের কিং মুশফিকার ফারহানের রাতারাতি ভাইরাল হওয়া কিছু অ্যাটিটিউড অ্যান্ড সিগমা ডায়লগ। আমার স্টেশনে যদি কেউ ড্রাগ ঢুকায় আর আমি শুট করবো জায়গায়, হ্যাঁ যেই হোক। আর যদি কেউ ড্রাগটা আনে নারী গুলি শুদ্ধ ফালাই দিই। একসময় মুশফিকারের নাটক মানে ইউটিউবে লক্ষ লক্ষ ভিউ, কিন্তু বর্তমানে তার নাটকগুলো আর আগের মতো সাড়া ফেলছে না। মিরন সাহেব, সমাজ সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা, কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই পাইলো ভাই? তো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে অ্যাটিটিউড খ্যাত মুশারফ করিমের রাতারাতি টিকটক ইনস্টাগ্রাম সব পুরো সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দেওয়া কিছু অ্যাটিটিউড ডায়লগ বা সংলাপ। আপনার মতো একজন বিখ্যাত মানুষ ভাইয়া একটা সেলফি নেই? স্যার সেলফি পছন্দ করেন না, ভাইরাল বোঝেন, বসুন ওখানে। এ সমস্ত কি ড্রেস পরেছে, শরীর দেখা যায়, স্যার এ সমস্ত পছন্দ করেন না। একটা মেয়ে কি পরবে কি পরবে না সেটা তোমাকে বলতে হবে, তোর ব্যাপার। থ্যাংক ইউ ভাইয়া। ভাইকে স্যার বলেন। মুশারফ করিমের বয়সটা বেড়ে গেলেও তার ডায়লগ ডেলিভারি এবং অভিনয় দক্ষতা ঠিক আগের মতনই আছে। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজের রাজা। তুই চিনস না মানে তোর বাপের চিনে আমার দিকে। তো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলা নাটকের কিং বস ওরফে আফরান নিশুর রাতারাতি ভাইরাল হওয়া কিছু অ্যাটিটিউড ডায়লগ বা সংলাপ। দেখো, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। তাই মানুষের অন্য কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেতে নেই। আফরান নিশুর ডায়লগ ডেলিভারি এবং সিনেমাটিক এক্সপ্রেশন যা সবার কাছে একটু আলাদাভাবে পরিচিত লাভ করেছে এই অভিনেতা। কেউ আমাকে বলে রোমিও, কেউ বলে লাভার বয়, কেউ বা প্লেয়ার, কিন্তু আমি কোথাও এঙ্গেজ না, সবই টাইম পাস। অলওয়েজ আমার রিলেশনশিপের স্ট্যাটাস একটাই, আই এম সিঙ্গেল। তো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা ওরফে পোস্টমাস্টার শিমুলের কিছু সিগমা ডায়লগ। ভাইয়া শুভ ভাই সম্মান করি, পছন্দ করি, হিলে তো জিগেলাম আপনার লোক কিছে। এই ঘটনাটা যদি আপনার লোকে পাশাপাশি করতো কত আগে পোস্ট দেয় নোয়াখালী চলে যেতাম। শিমুল শর্মার কথা আর কি বলবো রে ভাই, শিমুল শর্মার এক একটা কথা যেন আগুনের গোলার মতো। ভাইয়া আপনি মারেন, শুভ ভাই মারেন, কোনো সমস্যা নাই। আর গায়ে যদি অন্য কেউ হাত তোলে ক্ষেত্রে কিন্তু এক ফজি দিও, ছোট বড় নাই তার না। তো গাইস এরপর আমাদের লিস্টে সর্বশেষ রয়েছে ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা। তোরে চাইলে আই কাবিলা কাডি কাডি বস্তার ভিতরে বড়ি বুড়ি গঙ্গার পানি ঢালাচ্ছে, আচ্ছা আই এটা করি না। কাবিলার চাপাবাজি ডায়লগ এবং সিগমা এক্সপ্রেশন গুলো অলরেডি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর যারা ব্র্যান্ডের জিনিস চিনে তারা দূর থেকে দেখলেই বুঝে এটা ব্র্যান্ডেড। এই যে তুমি শার্টটা পরছো, এটা দেখলে বোঝা যায় অরিজিনাল ফুটপাতের শার্টটা। এই যে প্যান্টটা পরছো, একদম ফুটপাতের দোতলার প্যান্টটা পরছো। আর এই স্যান্ডেলটা পুরো রাস্তার স্যান্ডেল, এটা মানুষ দেখলে বুঝে। আর আমার দিকে তাকালে মানুষ বুঝে যে আমি যে ব্র্যান্ডের জিনিস পরছি। ঘুরে আমার দিকে তাকায় একবার। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এর মধ্যে থেকে কোন ডায়লগটা আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে। Hey you, subscribe.
Subscribe.